আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে পয়লা ডিসেম্বর 2024, 16 অগ্রহায়ণ 1431 বাংলা। আমি আসলাম উসমাননগর উপজেলার উমরপুর বাজারের নিকটবর্তী উমরপুর গ্রামে। আধুনিক কৃষক নজরুল ভাইয়ের খেতে এখানে উনি 15 শতক জমিতে কোয়াশ চাষ করেছেন। আলহামদুলিল্লাহ, এখন উনার কথা শুনবো। আসসালামু আলাইকুম নজরুল ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছি। আপনি আধুনিক চাষাবাদে মালচিং জাত দ্বারা চাষাবাদ কবে থেকে শুরু করেছিলেন? আমি গত বছর থেকে 2023 সাল থেকে কি চাষাবাদ করেছিলেন? আমি 7.5 শতক করেছিলাম শসা, আর 7.5 শতক করেছিলাম কাঁচামরিচ। কেমন ফলন পেয়েছিলেন? মাশাআল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ। তো মালচিংয়ের সুবিধা কি পেয়েছেন? মালচিংয়ের তো সুবিধা অনেক। এই নিড়ানির জন্য লেবার লাগে না। জি তারপরে এই যে মাটির যে আর্দ্রতা আছে ওইটা ধরে রাখে মালচিংয়ে। জি। পানি সেচ ব্যবস্থা খুব কমই লাগে। কমই লাগে। তার কারণে অতিরিক্ত যে একটা খরচ আছে জি। সেটা আমরা সাশ্রয় করতে পারি। আলহামদুলিল্লাহ। তারপর এই যে গাছের যে শিকড় আছে, জি। শিকড়গুলা সবসময় ভিজা ভিজা ভাব থাকে। হ্যাঁ। রসটা ঠিকঠাক মতো নেয়, রোদে এই রসটা রেখে নিতে পারে না। আলহামদুলিল্লাহ। তারপরে আলোর যে প্রতিফলন আছে জি। এইটাই গোটায়, যেমন এতে পাতার নিচে যে রোদটা আছে হ্যাঁ। এটা আবার উল্টিয়ে হ্যাঁ। পাতার নিচেই লাগে, তখন কি পোকামাকড় কম লাগে? কম লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মালচিং দ্বারা এই বছর কি চাষাবাদ করছেন এখন পর্যন্ত? এখন বর্তমানে এই 15 শতক কুয়াশ আছে। 1500 এই যেটা আছে না? জি আলহামদুলিল্লাহ, আপনার সেট আপটা খুব ভালো ভালো লাগছে। গাছের গ্রোথ দেখে আপনি তো খুশি। জি। আপনি গত বছর এইরকম কোয়াশি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গত বছর এইরকম কুয়াশ করেছিলাম, কিন্তু আর দুর্ভাগ্যবশত মালচিং ছাড়া, মালচিং ছাড়া তো আর যার কারণে এইরকম গ্রোথ হয় নাই। হয়নি। আলহামদুলিল্লাহ, আপনি আশাবাদী যে এটা ফলন পর্যন্ত এটার কি সুবিধা হয় আমরা পরবর্তী আরেক ভিডিওতে নেব। জি। এই মৌসুমে মালচিং দ্বারা কি করতে চাচ্ছেন? এই মৌসুমে আমি 30 শতাংশে শশা করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 20 শতাংশে কাঁচামরিচ করব। আমরা আসলেই খুশি যে গত বছর স্বল্প করে মালচিং শুরু করেছেন এবং মালচিনের সুবিধা পেয়ে 30 শতাংশ শশা করবেন, জি। আরও প্রায় 16 শতাংশ কাঁচামরিচ করবেন। মাশাআল্লাহ, গতবারে সেম প্রজেক্ট থেকে অনেক বৃদ্ধি করছেন। তো মালচিনের অসুবিধা কোনো কিছু পেয়েছেন? অবশ্য নতুন যখন গত বছর শুরু করলেন, কিছু অসুবিধা থাকতে পারে যাতে কৃষকরা শুনে সেটা থেকে পজিটিভ আসতে পারে। হ্যাঁ, এটা নেগেটিভ সাইড একটা বলে। মূল্যবান প্রশ্ন করেছেন। হুম। অসুবিধা বলতে, যদি আপনি এটা সেট আপ ঠিক মতো করতে পারেন তাহলে আমার দৃষ্টিতে কোনো অসুবিধা নাই। তবে যদি আপনি সেট আপটা ঠিক মতো না করেন তাহলে বিভিন্ন ধরনের অসুবিধা আসতে পারে। আলহামদুলিল্লাহ, আসলেই খুশি। বিভিন্ন মানে গুড়া পচা থেকে শুরু করে অনেক সমস্যা আসতে পারে হ্যাঁ, সেট মেইনলি আপে। আপনি যে পানির যে আর্দ্রতাটা আছে ওইটারে যদি আপনি ঠিকঠাক মতো বুঝে শুনে সেচ দেন, আর সাইডটা যদি মোটামুটি শীতকালীন সময়ে দুয়ার সাইডটা বেডের একবারে বন্ধ করতে হবে, যার কারণে বৃষ্টি নেই, আপনার আর্দ্রতা বজায় থাকবে। আবার গরমে যখন বৃষ্টি দিবে তখন আপনি ড্রেন সাইডটারে আপনি খোলা রাখবেন, তখন আসলে আপনার কাছে সমস্যা আসবে না। প্রযুক্তির পজিটিভ নেগেটিভ সাইড থাকে। উনি যে নেগেটিভ সাইডগুলো বললেন, এখান থেকে আমরা পজিটিভ করব। পজিটিভ আমরা ড্রেনিং ব্যবস্থা এবং মালচিং সেট আপটা সঠিক করলে আর অসুবিধা আসবে না ইনশাআল্লাহ, তাই না? জি জি। জি জি। আপনার মার্কেটিং প্ল্যানটা আমি জানি অনেক সুন্দর। আপনি মার্কেটিং ফসল তো খালি ফলাইলেও হয় না, এটা তো ভালোভাবে বিক্রি করতে হয়। আমি জানি, আমি শিওর, আমার তো অনেক কৃষকের সাথে পরিচয়। আপনার প্ল্যানটা অনেক সুন্দর। আপনি কিছু প্ল্যান বলেন, আপনি কিভাবে এটা সেল দেন? আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, জি মার্কেটিং যে বিষয়টা, এটা আপনি ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে মার্কেটিং করতে হবে। যেমন আজকে আমার মার্কেটে সবজির দাম কমে গেছে, আমি তাড়াহুড়ো করে হ্যাঁ সব সবজি আমার কমে যাবে, আমি লস খাবো, সব সবজি আপনি তুলে ফেললেন, বিক্রি করে ফেললেন, এন্ড অফ দ্য ডে আপনি হিসাব করে দেখলেন আপনার কিছুই নাই, লস। লস। আপনি যদিও বাজার সবসময় সমান থাকে না, স্থিতিশীল থাকে না, যখন নামবে তখন আপনি ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আপনার ফলনরে গঠিত করতে হবে। যেমন ধরেন একটা শসা আমরা 150 গ্রাম হলে এটা রিজনেবল সাইজ। হুম। এখন শসার বাজার যদি হঠাৎ করে 10 নেমে যায়, তখন আপনি চিন্তা করবেন যে এটাকে আমি একটু ওজন বাড়িয়ে বেচবো, তখন আপনার প্লাস মাইনাস সঠিক হবে। যেমন গত বছর আমি
করেছিলাম গত বছর প্রত্যেকটা মানুষের কিন্তু শশার পার রেট কম ছিল, কিন্তু আমার পার কেজি যেভাবেই হোক 30 টাকা করে ফেলেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনার প্ল্যানটার কারণেই আপনি গত বছর সফল হয়েছেন। জি, আপনার এই কৃষি নিয়ে আধুনিক কৃষি নিয়ে আপনি যদিও প্রায় অনেক কিছু 1.5 থেকে শুরু অনেক কিছু গত বছর করেছেন, আধুনিক কৃষি নিয়ে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যৎ প্ল্যান আমার, আমি একটা উঁচু জমির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ 12 ওটা মাস দিয়ে চাষাবাদ। যে 12 মাস শুরু করব। 12 মাস। আর এবার যে গতবার তো আমি মাত্র 15 শতক ছিলাম, এই মানছি। এবার 30-46 শতকে আসছি। জি জি। ইনশাল্লাহ আগামী বছর আরো বাড়বে, আরো বাড়বে। ক্রমান্বয়ে বাড়বে। তো এতে আমি তো মালচিন জোর করে গত কথা দিয়েছিলাম আপনাকে যে একটু শুরু করেন, শুরু করতে এটা তো- এখন আমি আমার পক্ষ থেকে গতবার কি সার্ভিস পেয়েছেন, কি সহায়তা পেয়েছেন, আমার পজিটিভ নেগেটিভ সাইডগুলো আপনি বলেন। হ্যাঁ, এটা তো আমি অবশ্যই চাই বলতে হবে। সিলেট অঞ্চলে এরকম কৃষক বৃদ্ধি পাক, আমি আমার মন থেকে বলেন। হ্যাঁ, এটা তো অবশ্যই বলতে হবে যে উমরে আমাদের যে নতুন কৃষক যারা আছি, স্মার্টের দিকে যারা যাচ্ছি, তাদের বিশেষ করে আমাদের উসমানীনগর উপজেলার বা সিলেটের, আমি দেখছি সিলেটের আমার উমর এগ্রোর আব্দুর রহমান ভাই অনেক জায়গায় যান, অনেক জায়গায় অনেক দূর উনি সফর করেন। উনি হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। উনি যদি না থাকতেন, সত্যি কথা কি আমি এইসব চিনলামও না, করতে পারলাম না। যে পজিটিভ আপনি- নেগেটিভ এই আমি যে কিভাবে সহায়তা করি আপনাকে? হ্যাঁ, গত যে আমরা বাচ্চা যেভাবে করেছিলেন আমরা সেভাবেই থাকতাম। হ্যাঁ, পজিটিভ দিক সব দিকে আছে, আর নেগেটিভ দিক আমার দৃষ্টিতে এখনো পড়ে নাই। না, আমি আপনাকে কিভাবে সহায়তা করি, কতটুকু সহায়তা করতে পারি? সব দিক দিয়ে সহযোগিতা করেন। যেমন? কোন দিক দিয়ে বলবো? যেমন ছোটখাটো একটা সাপোর্ট দরকার, একটা অসুবিধা হয়েছে, আব্দুর রহমান ভাই এই সমস্যা আমার কাছে কি দিব, তড়িৎ গতিতে উনি আমাকে বলবেন যে নজরুল ভাই এই ওষুধটা দেন, এইটা করেন, এইটা করেন, প্রয়োজনীয় ওষুধ নিয়েও আসি আপনাকে। নিয়ে আসেন। এমনকি ঘরে বসে আমরা আব্দুর রহমান ভাইয়ের পক্ষ থেকে এমন সুবিধা পাচ্ছি যে আমরা ঘরে বসে ওষুধ পাচ্ছি, ঘরে বসে আমরা সব সিদ্ধান্ত আধুনিক পাচ্ছি প্রযুক্তির বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন। পাচ্ছি এটা মূলত আমি এই জন্য করি ভাই, যে আপনারা যদি একটা জিনিসের জন্য বের হন, আপনার একটা রুজ আধা রুজ চলে যায়, রুজ বলতে একদিন চলে যায়, জি, জি। আধা দিন চলে গেলে আপনার মোটিভেশন, আপনার কাজ কম কিছুটা হলে গাফলতি হয়ে যাবে। জি, জি, অবশ্যই, অবশ্যই। আপনি ফেলে গেলে আপনার লোকরা হয়তো কাজ সেভাবে করবে না। জি, জি। আমি আপনার সময়ের আগে যখন ওষুধটা দিয়ে দিই বা সময়ের সাথে সাথে এসে দিয়ে দিই, তখন গিয়ে আপনার আর এই পোকামাকড় থেকে শুরু করে প্রজেক্টটা লাভজনক পর্যায়ে যায়। আর না হয় আপনার গাফলাতি করে কি করেন, আপনারা একদিন 2 দিন পরে বাজার থেকে কিনে আনেন সময়ের ব্যস্ততার কারণে, তখন গিয়ে মানে এটা প্রজেক্টটা মানে পোকামাকড় বাইরে অনেক কিছু চলে আসে। জি। আমি এটা চাই যে সিলেট অঞ্চলে এই মানে সবজি জগতে সিলেট খুবই কম, মানে সিলেট অঞ্চল খুবই অগ্রগতিহীন একটা জেলা এবং একটা বিভাগ। এখানে চাই যে আধুনিক পর্যায়ে অনেক শেপ আছে, এই শেপগুলো মোকাবেলা করে প্রযুক্তিগত জ্ঞান আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা ভিডিও দেখবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আধুনিক প্রযুক্তিতে আপনারা সবাই আসার চেষ্টা করবেন, এই অনুপ্রেরণা, এবং আমি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।